খাসির মাংসের স্বাদ নাকি সেরা। দাঁড়াও, আজকের এই স্পেশাল রান্নাটা একবার খেলেই সেই ধারণা এক নিমেষেই বদলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আর সবুজ তাজা পুঁই শাকের এই রাজকীয় মেলবন্ধন, তার সাথে আমার নিজের হাতের তৈরি একদম সিক্রেট মশলা আর স্পেশাল ফোড়নের ম্যাজিক। ব্যাস, স্বাদে এমন এক তুফান উঠবে যে খাসির মাংসর কথা ভুলেই যাবে। বিশ্বাস হচ্ছে না? শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর নিজেই বানিয়ে তাক লাগিয়ে দেবে সবাইকে। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ এই ডিম আর পুঁই শাকের ভিতরে দিলাম দেখে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ করলে কিন্তু একটুও বুঝতে পারবে না, আর স্কিপ করলে কিন্তু রান্নায় কি কি মিক্স করলাম না দিলে কিন্তু এই রান্নাটা স্বাদ হবে না। তো দেখো, পুঁই শাকগুলো কিন্তু আমি সুন্দর করে বেছে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত তাই আলাদা করে রেখেছি আর শাকগুলো আলাদা করে বেছে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো এই পুঁই শাকগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো ময়লা কিংবা, যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু শাকের মধ্যে পোকামাকড় থাকে, তাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শাকগুলো কিন্তু ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু যদিও বাছার পরও পোকামাকড় থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। তো দেখো, নর্মাল পানি দিয়ে শাকগুলো ধুয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি পুঁই শাকের যে নরম ডাঁটাগুলো ছিল সেগুলোও কিন্তু বেছে নিয়েছি, আর এখানে একটা দিয়েছি আলু। আরও অনেক কিছু এর সাথে মিক্স করব, তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো। আর এই লোভনীয় রান্না কিভাবে রান্না করলাম অবশ্যই সাথে থাকো। তো দেখো, ডাঁটা আর আলুগুলো নর্মাল পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। তো এই পর্যায়ে চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে কড়াইটা গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর সব সময় তো একই নিয়মে ডিম বা শাক রান্না করো, কিন্তু ডিম আর পুঁই শাক দিয়ে যে এত অসাধারণ একটা শাহী আইটেমের বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবে না। তো দেখো, এখানে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব মসুরের ডাল। অবশ্যই এই মসুরের ডালটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই রান্নাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো দেখো, মসুরের ডাল কিন্তু আমি এখানে আধা কাপের মতো নিয়েছি, আর এখানে দেখো দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এই দুটো মশলাই অ্যাড করলাম, আর অল্প মশলাই কিন্তু এই রান্নাটা আমি করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো। তো সবগুলো উপকরণ দিয়ে তেলের মধ্যে কিছু সময় ধরে কষিয়ে নিব, 5 থেকে 6 মিনিট ধরে। তো আমরা তো সব সময় একইভাবে শাক সবজি রান্না করে খাই, তো এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবে, আসলেই খাসির মাংসের স্বাদ একদম ভুলিয়ে দিবে। এই রান্নার আসল জাদু কিন্তু লুকিয়ে আছে আমার সিক্রেট মশলায় আর পারফেক্ট ফোড়নে। তো যে ফোড়নটা দিলাম সেটা কিন্তু এই রান্নার স্বাদ একদম বাড়িয়ে দেবে। আর এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো কিন্তু আমার ফ্রিজে সংরক্ষণ করা কাঁচামরিচ। আজ থেকে প্রায় 4-5 মাস আগে কিন্তু এই কাঁচামরিচগুলো আমি সংরক্ষণ করেছিলাম, আর সেগুলোই কিন্তু আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর এই তো সংরক্ষণ করা মরিচ যে এত সুন্দর থাকে, তো তোমরা কিন্তু আমার ভিডিওটি দেখতে পারো কিভাবে সংরক্ষণ করেছি কাঁচামরিচ। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে কাঁচামরিচের দাম, তো আগে যেহেতু সংরক্ষণ করে রেখেছি সেটাই আমি ব্যবহার করতেছি। তো দেখো, আমি কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে ডাঁটাগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে ডালগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর খুবই সুন্দর একটা পুঁই শাকের যে ডাঁটার একটা ফ্লেভার সেটা কিন্তু বের হয়ে এসেছে, মাশাল্লাহ। আর এই তো মসুরির ডালগুলো কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। আর এই রান্নাটার স্বাদ গন্ধ এতটাই অতুলনীয় হয় যে টেবিলে খাসির মাংস থাকলেও সবাই এই আইটেমকে আগে শেষ করবে।
এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পানি দিয়ে দিলাম, যেহেতু কষানোর পরে আমি এখানে পানি ব্যবহার করছি। তো এটা কিন্তু মাখো মাখো করে রান্না করব। তো দেখো ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে পুঁই শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই পুঁই শাকগুলো এখন দিয়ে দিব। যেহেতু পুঁই শাকে সবুজ রাখতে হলে কিন্তু সাথে সাথে দেওয়া যাবে না। ডাটাগুলো সেদ্ধ হওয়ার পরে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর এই পুঁই শাক দেওয়ার পরে কিন্তু একদম হাই হিট করে রান্না করতে হবে, তাহলে কিন্তু পুঁই শাকের যে একটা সবুজ রং সেটা কিন্তু বজায় থাকবে। তো খাসির মাংস স্বাদকে টিক্কা দিতে পারে এমন রান্না কখনো কি তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। তো সবসময় তো আমরা মাছ মাংস খেয়ে বোর হয়ে যাই, এরকম সিম্পল একটা রান্না যদি অসাধারণ করে রান্না করা যায় তো বলো কেমন লাগে। তো আমরা যারা মাছ মাংস সবসময় খাই তারা কিন্তু এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবে। তো দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি, আর এই ডিম দুটো দিয়েই এই রান্না করব। তো দেখো শাক এবং ডাল ডাটা এগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে যাব, আমি ডিম দুটো ভেজে নিব। আর যে ফোড়নটা স্পেশাল ফোড়নটা দেব সেটা কিন্তু ডিম ভাজার পরেই দেব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবে না এই ফোড়নটা দিয়ে যে এত মজার হয় এই রান্নাটা বলার মতো না। তো দেখো প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। তো আমি এখানে বেশি তেল অ্যাড করব না, ডিমটা একটু কম তেলেই ভাজবো। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিলাম। তো এখন ডিমটা কিন্তু আমি ভেজে নেব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তা এতে করে ডিমটা সুন্দর করে ফুলবে আর অনেক সুন্দর লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব যতক্ষণ ডিমটা ভাজা না হবে। তো দেখো ঢাকনাটা তুলতেই কিন্তু একদম ডিমটা ফুলে উঠেছে আর একদম মোটা লেভেলের হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো এই ডিমের পরিমাণটা। তো আমি দুটো ডিম দিয়ে রান্না করলাম। তো ডিমটা তুলে নিলাম আর এই ডিমটাকে ছোট ছোট টুকরো করে স্লাইস করে কেটে নিব। তো দেখো এখানে আবারও পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এখন আমি এই রান্নাটা ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ, অবশ্যই শুকনো মরিচ দেবে, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপরে এখানে দিয়ে দিব একটা বড় সাইজের রসুন। তো রসুনগুলো আমি যতটা সম্ভব পেরেছি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুনগুলো কেটে নিলাম। কাটার পরে কিন্তু এগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা। এখানে কিন্তু গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু রান্নার খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে আর অনেক মজার হবে খেতে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রাজকীয় খাবারটা থাকলে আর কোনো তরকারির দিকে চোখই যাবে না। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেল আর ফোড়নটা ঢেলে দিলাম। এখন ঢালার পরে কিছু সময় কিন্তু জাল করে নিব। তো দেখো একদম ব্রাউন কালার করে কিন্তু ফোড়নটা ভেজে নিয়েছি, আর এটা কিন্তু একদম টকবক করতেছে ডাল এবং পুঁই শাক এর মধ্যে কিন্তু ঢেলে দিলাম। আর এখন দেওয়ার পরে কিন্তু কিছু সময় ধরে জাল করে মিক্স করে নিব। আর এত সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, না বুঝাতে পারবো না। তো রান্না করলে বুঝতে পারবে যে এই রান্নাটা যে এত মজার হয়। তো দেখো একদম সব কিছু মিক্স করার পরে কিন্তু আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। তো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। তোমরা যে যেরকম কাটতে পছন্দ করো ছোট বড় সেই অনুযায়ী কেটে নিও। তো আমি আমার মতো করে কেটে নিয়েছি। আর দুটো ডিমেই কিন্তু আমার পরিবারের সবার হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন এই ডিমগুলো উপর দিয়ে দিব। পুঁই শাক আর ডিম আর মসুরির ডাল দিয়ে যে এত মজার রান্না করা যায় বন্ধুরা, না বানালেই বুঝতে পারতাম না। তো তোমরা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে। মাছ মাংস
টেবিলে থাকলে কিন্তু ওদিকে আর তাকানো লাগবে না, এদিকেই তাকাবে। তো দেখো ধনেপাতাগুলো আমি কুচি করে দিচ্ছি। নামানোর আগে এখানে আমি বিলাতি ধনেপাতা দিয়েছি, তোমরা চাইলে এমনি যে ধনিয়া পাতা আছে সেগুলো ব্যবহার করতে পারো। তো দেখো ধনেপাতা দেওয়ার পরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা নামিয়ে নিব, ধনেপাতার যে ফ্লেভারটা সেটা থাকবে। তো এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এবং চুলাটা বন্ধ করে দিব। তারপরে গরম গরম কিন্তু আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিব। লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিলাম। তো একদম পারফেক্ট হয়েছে। এখন কিন্তু চুলাটা বন্ধ করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই পুঁই শাক, ডিম আর মসুরির ডালের কম্বিনেশন এই রেসিপিটা। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রাজকীয় খাবারটা থাকলে আর কোনো তরকারির দিকে চোখই যাবে না। এই মশলা আর ফোড়নের সুবাসে তোমাদের খিদে দ্বিগুণ বেড়ে যাবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।